আজকেও যদি আমরা দীপ্ত শপথ গ্রহণ করে ওই বদরের প্রান্তরের মধ্যে মুজাহিদদের মতো ওই বদরের প্রান্তর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের জয়রে ধ্বনি দিয়ে ওই যদি আমরা বাংলার রাজপথে নারায়ণ তাকবীর আল্লাহু আকবারের জয়রে ধ্বনি দিয়ে বাংলার রাজপথে যদি বের হয়ে দেয় কোনো কাফেরদের কোনো হিজড়া নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, কোনো কাফেরদের শক্তি নাই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোন কথা বলতে পারে দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য হবে? আরো জোরে বলুন, আর একটু জোরে বলুন। পিছনের ভাইরা মনে হয় বলতেছেন না যে আগের লোকগুলি বলুক, আমাদের বলা দরকার না। আসলে কি তাই? আমরা শুকরিয়া আদায় করবো কার? আজকে মুসলমানদের আওয়াজ দিন দিন নিচের দিকে যাচ্ছে, হিন্দুদের আওয়াজ দিন দিন তাদের আওয়াজ উচ্চ অঙ্কের হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? এই আমরা দুনিয়া যে কদিন বাঁচবো, বিড়ালের মতো বাঁচবো না, সিংহের মতো বাঁচবো। বিড়ালের মতো বেঁচে 1000 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, আর সিংহের মতো 5 মিনিট বেঁচে থাকা অনেক মূল্য। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন, কাফিরদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে কাফিরদের আর মুসলমানের মধ্যে একটা জিহাদ হলো। সেই জিহাদের নাম কি? বদরের জিহাদ। জোরে বলুন, কিসের জিহাদ? বদরের প্রান্তরের মুসলমানদের সংখ্যা ছিল সামান্য 313 জন। জোরে বলুন, কতজন? আর কাফিরদের সংখ্যা ছিল 1000। সংখ্যা বেশি কারা? কিন্তু বিজয়ের মালা আল্লাহ কাদের গলায় পরাই দিয়েছিলেন, কেননা তাদের ইমানের স্পিরিট ছিল অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। আজকেও যদি আমরা দীপ্ত শপথ গ্রহণ করে ওই বদরের প্রান্তরের মধ্যে মুজাহিদদের মতো ওই বদরের প্রান্তর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের জয়রে ধ্বনি দিয়ে ওই যদি আমরা বাংলার রাজপথে নারায়ণ তাকবীর আল্লাহু আকবারের জয়রে ধ্বনি দিয়ে বাংলার রাজপথে যদি বের হয়ে দেয় কোনো কাফেরদের কোনো হিজড়া নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, কোনো কাফেরদের শক্তি নাই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোন কথা বলতে পারে দুই হাত তুলে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ দিয়ে দেন, এখন ঘরে 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 নাই, ওই পার্লামেন্টে সংসদ ভবনে কোরআন নিতে হবে। যেরকম ঠিক কিনা? ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কত ওয়াজ করলাম, কিন্তু মসজিদ ঘর থেকে এক জোড়া জুতা চুরি করা বন্ধ করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন আর ঘরে থাকবে না, এই কোরআন থাকবে পার্লামেন্টে। এই কোরআনুল কারীম পার্লামেন্টে নিতে গিয়ে যদি আপনার জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে তাকবীর দিয়ে দেখা দাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বেজার হয়েছেন? কষ্ট লাগে? তাহলে সকল প্রশংসা হবে কার জন্য? আর একটু জোরে, আর একটু জোরে। সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া সকলে আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। 100 কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ, মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জানাই অসংখ্যবার দরুদ ও সালাম। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা রাত্রে কয়েক ঘন্টা সময়ের জন্য এখানে এসেছি। শুধু এমনি এমনি আসছি না, পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছি। কোরআনের আলোচনা পর 5000 10,000 টাকা তো হবে কি তাই? শুধু আমরা কোরআনের আকর্ষণে পাগলের মতো আমরা এখানে ছুটে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন, এই গ্রন্থের নাম কি? এটাকে পৃথিবীর কোনো মানুষের গ্রন্থ তৈরি, কোনো মানুষের বানানো গ্রন্থ নয়। এই কিতাবটি কার? এই ঘোষণাটি কার?
এর ভিতরে কি কোনো বিন্দু মাত্র সন্দেহ কি আছে? আল্লাহ প্রথমে গোটা বিশ্বের মানুষের সামনে চ্যালেঞ্জের মোকাবেলা হয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহু আকবার। এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। আর এই কোরআনুল কারীম হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো পথ আর প্রদর্শক। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা যে এখানে কোরআনুল কারীম শোনার জন্য আসছি, এতে আমাদের লাভ হবে না লস হবে? গুনাহ হবে না আপনার পাপ হবে? কিন্তু অনেক কপাল পরা জাতি আছে যে এই ধরনের মাহফিলে যে কোনো লাভ নাই, এ সমস্ত মোল্লা মুল্লিদের কথা শুনে কোনো লাভ নাই। এই ধরনের কপাল পরা জাতি আমাদের দেশে আছে কি নাই? তারা অহংকার করে ক্ষমতার বলে বলিয়ান হয়ে কোরআনের আলোচনাকে তারা বন্ধ করতে চায়। তারা এরকম ধরনের লোক আছে কি নাই? মনে রেখে দিও, কোরআনের আলোচনা বন্ধ করে দিয়ে সমাজের মানুষকে 1 ইঞ্চি ধরে রাখা সম্ভব নয়। কারণ শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, খান জাহানের দেশ, হাজী শরীয়তুল্লাহ দেশ, 90% মুসলমানদের দেশ। যে দেশে এখনো 4 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, এরপরে হাজার হাজার আপনার হাফেজে কেরাম রয়েছে, হাজার হাজার ওলামায়ে মাশায়েখ রয়েছে, যে দেশে আপনার ওই ফজরের নামাজের মাধ্যমে মানুষের ঘুম ভেঙে যায়, ইশার নামাজের পরে মানুষ বিছানায় ঘুমাতে যায়, কথা বলুন ঠিক কিনা? যে দেশের জমিনে এখনো আজান হলে মা বোনেরা ঘুমটা দিয়ে সম্মান ইজ্জত করে, কথা বলেন ঠিক কিনা? সেই বাংলার জমিনে ইসলাম নিয়ে সিনেমা নিয়ে খেলতে হবে না। যদি তোমরা ইসলাম নিয়ে সিনেমা নিয়ে খেলো, তোমাদের জিহ্বা কেটে কুকুরদের খাইয়ে দেবো ইনশাল্লাহ। এই জন্য আমরা ভাইরা এখানে এসেছি, আমরা আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য, কোরআন দেশে মানুষকে আপনার শক্তির দিশা আলো দেওয়ার জন্য। কোরআনুল কারীম আল্লাহ পাক কি জন্য নাজিল করলেন, এই কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম দিকেই তিনি আপনার বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের প্রথম দেখে বললেন, নবী হ্যাঁ বন্ধু হ্যাঁ, আমি আপনার উপরে কোরআনুল কারীম এই জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, যে সমস্ত লোকগুলি ওই অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, অন্ধকারের মধ্যে তালিয়ে গেছে, ওই সমস্ত লোকদেরকে অন্ধকার থেকে উঠাইয়ে নিয়ে আলোর পথে আনার জন্য নবী আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। জুলুমত শব্দের অর্থ হলো অন্ধকার। জুলুমত শব্দের অর্থ কি ভাই? অন্ধকার না আলো? জুলুমত হলো অন্ধকার। সুদ অন্ধকার না আলো বলেন তো? সুদ অন্ধকার না আলো? অন্ধকার। সেই সুদের প্রথা আমাদের দেশে আছে কি নাই? ঘুষ আলো না অন্ধকার? এটাও আমাদের দেশে আছে। সুদ হলো অন্ধকারের পথ, ঘুষ হলো অন্ধকারের পথ, এরপরে টেন্ডারবাজি অন্ধকারের পথ, এবং নির্বিচারে মানুষ হত্যার পথ হলো অন্ধকারের পথ, সন্ত্রাসীর পথ হলো অন্ধকারের পথ। সমস্ত অন্ধকারের পথ থেকে মানুষকে মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে সরল পথে আনার জন্য নবী হে আমি আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করেছি। সেই কোরআনুল কারীমের এখানে আলোচনা হচ্ছে। আসলে আমরা সেই কোরআনের আলোচনা শেষ পর্যন্ত, আখেরি মুনাজাত পর্যন্ত থাকার জন্য আমরা কি সকলে রাজি? সকলে কি রাজি? কারা কারা রাজি নাই দুই হাত তুলে দেখান। এটা বোঝে নাই তো, তাই তাহলে আমরা সকলে কি রাজি আছি ভাই? কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো।
ভাইরা আমার অনেকেই মনে করি কোরআন বুঝি এই জন্য নাজিল হয়েছে, শুধু কোরআন শরীফ পড়ব, সকালে একবার বিকালে একবার চুমো খাবো, কপালে লাগাবো, বুকে লাগাবো। আসলে এই জন্য কি কোরআন নাজিল হয়েছে? এই জন্য নাজিল হয়েছে সকালে পড়বো আর বিকালে পড়বো, চুমা খাবো আর জর্দান দিয়ে পেঁচাইয়া সুখ কিছুর উপরে যত্ন করে রেখে দেবো, পোকামাকড় তো আর পড়বে না, মাকড়সা তো আর বাসা বাঁধবে না। আসলে কি এই জন্য কোরআন নাজিল হয়েছে ভাই? এই জন্য কোরআন নাজিল হয়ে নাই। এবং জিন ভূত তাড়ানোর জন্য কি, তাবিজ কবজের জন্য কি কোরআন নাজিল করেছে? তাও আল্লাহ নাজিল করে নাই। আব্বা মা মারা যাবে, মহিষ মারবো, গরু মারবো, আর হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে 10 জন 15 জন হাফিজ নিয়েছি, 10 খতম কোরআন তেলাওয়াত করব। আসলে কি এই জন্য কোরআন নাজিল হয়েছে? এই জন্য কোরআনুল কারীম নাজিল হয় নাই। এই কথাটা আল্লাহ তাআলা 1400 বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি এই জন্য কোরআনুল কারীম নাজিল করি নাই, তোমরা জিন ভূত তাড়াইয়ে দিবে, এরপরে তোমরা ওই ছেলে মেয়ে পিশাব পায়খানা করবে না, এই জন্য তোমরা তাবিজ কবজ ভরবে। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। এরপরে আব্বা মা মারা যাবে, তোমরা এই আব্বা মার জন্য 10 খতম 5 খতম কোরআন শরীফ পড়বে, এটা আমি আল্লাহ তাআলা বলি নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 6666 সম্বলিত 30 পারা কোরআনের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যদি তোমরা আমার কোরআনকে অনুকরণ করো, তোমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এই গ্যারান্টি দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, যদি তোমরা আমার কোরআনকে অনুকরণ করে চলো, তাহলে সমাজে, রাষ্ট্র, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। এই গ্যারান্টি দিয়েছে কে? আমার ভাইরা, সেই কোরআনুল কারীমের আমাদের এই বিধান মানার দরকার আছে কি নাই? কিন্তু অনেকে আমরা বলি, যদি আমরা কোরআন যদি না মেনে যদি এরিস্টটলের আদর্শ গ্রহণ করতাম, যদি লেনিন কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করতাম, যদি নরেন্দ্র মোদীর আদর্শ গ্রহণ করতাম, অনেক আমরা শান্তি পাইতাম। আসলে কি তাই? আল্লাহ বলেন, না রে বান্দারা, যদি তোমরা এরিস্টটলের আদর্শ গ্রহণ করো, যদি নরেন্দ্র মোদী আদর্শ গ্রহণ করো, লেনিন কার্ল মার্ক্স আদর্শ গ্রহণ করো, কোনোদিন তোমরা শান্তি পাইবে না। এ কথা আল্লাহ তাআলা 1400 বছর আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে শান্তি পেতে হলে কার কাছে যেতে হবে? আল্লাহর কোরআনকে অনুকরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কথা আছে বাংলায় যে চাচার কবর কোথায়, চাচি কান্দে কোন জায়গায়, যাও লাগবে কোথায় তা জানি না। কিন্তু আমরা মরিচেকার পিছনে, কোরআনের কাছে না যাইয়া মরিচেকার পিছনে আজকে আমরা পাগলের মতো দৌড়াতেছি। জোরে বলুন ঠিক কিনা? মনে করুন যে এখানে একটা বাজার আছে, বাজারের নাম কি? মির্জাপুরের একটা বাজার আছে, বাজারের পাশেই একটা বাড়িতে আগুন লেগেছে। কি লেগেছে? মাঝে মাঝে বাড়িতে আগুন ধরে না, আগুন লাগে না, মনে হলো আগুন লেগে গেল। এখন বাড়িওয়ালা চিৎকার করে করে ডাকতেছে, আসো আসো, আমার বাড়ির আগুন তোমরা সকলে মিলে তোমরা সম্মিলিতভাবে আগুন নিভায় দাও। দোকান মির্জাপুরের এই বাজারের পাশে একজনের আপনার কেরাসিনের তেল ছিল মনে করুন 50 টিন। দোকানদার মনে করলো আমার এই প্রতিবেশীর বাড়িতে আগুন ধরে গেছে, আপাতত আমি 10 টিন কেরাসিনের তেল নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে বাড়িওয়ালার আগুন নিভাই দিয়ে আসি। বলেন তো আগুনের অগ্নি শিহা লিলিহান শিখা বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? বাড়িওয়ালা আরো চিৎকার করে করে বলতেছে, তোমরা কে আসো, কোথায় আসো, তোমরা আমার বাড়ির আগুন নিভায় দাও। ওই মির্জাপুরি বাজারের পাশে একজনের ছিল আপনার পেট্রোলের দোকান। মনে করলেন 10 টিন পেট্রোল, তার মধ্যে তিনি 5 টিন পেট্রোল নিয়ে তিনি আপনার ভ্যান গাড়ি করে নিয়ে দৌড়ায় আসিয়া 5 টিন পেট্রোল ওই বাড়িওয়ালার আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল। এবার বুঝি আগুন ঠান্ডা হয়ে যাবে।
আর কি হবে? আরো দাউ দাউ করে জ্বলে উঠবে। ওই বাড়িওয়ালা চিৎকার করে করে কাঁদতেছে, তোমরা আছে যেখানেই থাকো না কেন চলে আসো, আমার বাড়ির আগুন নিভাই দাও। একজন মনে করলেন আমার দোকানে 10 ব্যারেল আছে ডিজেল। কি আছে ভাই? আমার তো 5 ব্যারেল ডিজেল নিয়ে আগুনকে একটু সাইজ করে আসি। 10 ব্যারেল বা 5 ব্যারেল যদি ডিজেল নিয়ে আগুনের মধ্যে দিয়ে দেয়, এবার মনে হয় আগুন অদৃশ্য হয়ে যাবে, আর দেখাই যাবে না। কথা কি তাই? আগুন কি হবে? দাও দাও করে জ্বলে উঠবে। এরপরে বাড়িওয়ালা আরো চিৎকার করে করে কেঁদে ওঠে, কোথায় কি আসো আসো, আমার বাড়ির আগুন নিভাই দাও। এমন সময় একজন তুলার দোকান ছিল, ওই তুলা আলা লেপ তোষক ভরে না কি করে লেপ ভরে তোষক ভরে। তিনি মনে করেন আমার বাড়ির প্রতিবেশী, আমার দোকানের প্রতিবেশী একজনের বাড়িতে আগুন লেগে গেছে, আমি 10 বস্তা 50 বস্তা আমার দোকানে রিজার্ভ হলো আপনার তুলা, আপাতত আমি 5 বস্তা তুলা নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেই। এবার বলেন তো তুলা দিলে কি আগুন নেভবে না আরো বেশি জ্বলবে? এক চাচা যাচ্ছে হাটে পাট নিয়ে, কি দিয়া চাচা মনে করলো একটু নেকির কাজ করেই যাই, 1 মণ পাট গেলো তো কি হলে, বাড়ির আগুন তো আর নিভে যাক, আল্লাহ তো আমাকে নেকি দেবে। বাড়িলার 1 মণ পাট আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, এবার কি আগুন নেভবে না আরো জ্বলবে? যদি আমার ভাইরা কিয়ামত পর্যন্ত ওই বাড়িওয়ালার আগুনের ভিতরে ওই আপনার কেরোসিন, ওই পেট্রোল ডিজেল, ওই তুলালার তুলা, পাটুলার পাট যদি হয়, কিয়ামত পর্যন্ত নেভবে না, বরং দাউ দাউ করে জ্বলবে, যতদিন পর্যন্ত ওই বাড়িওয়ালার আগুনের ভিতরে পানি নিক্ষেপ না করা হয়, আগুন আপনার নেভবে না। কথা বলেন ঠিক কিনা? যতদিন আমরা বাংলাদেশে যদি শান্তি শান্তি যদি করে চিৎকার করি, যতদিন শান্তি আসবে না, ততদিন পর্যন্ত ওই পার্লামেন্টে ওই সংসদ ভবনে কোরআন নিয়ে কোরআনের আইন যদি জারি করে না হয়, আল্লাহর কসম বাংলাদেশের জমিনে কোনোদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না। 2 হাত তুলে দেখো মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরেই ঘরেই জালো। এই কোরআন নিতে গিয়ে যদি বাতিলের বিরুদ্ধে যদি জিহাদ করতে হয়, আন্দোলন করতে হয়, রক্ত ঝরা ময়দানে জীবন দিতে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, রাজি আছি না? পলাই যাব আমরা? ইনশাল্লাহ আমরা পলাবো না। দিনের জন্য প্রয়োজন হলে সব কিছু আমরা রাজি। সকলে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো, জিহাদ করো ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফিতনা মুসিবত দূরীভূত না হয়ে পরিপূর্ণ আল্লাহর জমিনে দিন কায়েম না হয়, অতক্ষণ পর্যন্ত দিনের জন্য তোমরা সংগ্রাম চালে যাও। আমরা কি কাউকে ভয় করব? কোনো ভয় নাই। মুসলমানরা কিসের জাতি? সিংহের জাতি। আমরা ভয় করা যাত নাই। যতই বাতিল শক্তির পক্ষ থেকে বাধা আসুক না কেন, আমরা কখনো ভয় করব। আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই গ্যারান্টি দিয়েছেন কে? তার নাম কি? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম তা'লামুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহু আকবার বলেন। আমার নামাজ, আমার কুরবানি, হায়াত মত সব কিছু কারোর জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি ঘোষণা করে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু হলো আমার আল্লাহর জন্য। সুতরাং আমরা কোনোদিন ভয়
আশুক না যত বাধা, বলেন আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবো। নারায়ণ তাকবীর। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশেই উড়াবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, এ জীবন বাজি রেখে দিনের ঝান্ডা মোরা বাংলার আকাশে ওড়াবই ওড়াবই। আশুক না যত বাধা, বলেন আশুক না যত বাধা, ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আমাদের দেখে ভয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এজন্য যত বাধা আসুক না কেন, মরলে মরলে শহীদ, বাঁচলে গাজী। শহীদদের আপনার হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা জীবনের জন্য রাজি আছি তো ভাই? শহীদ হয়ে যাবে রাজি আছে কিনা? মরেতেই হবে যখন শহীদি মরণ দিও আমায়। শাহাদত জানি শুধুই জীবন, শাহাদত জানি শুধুই জীবন, শাহাদত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমায়। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমায়। মরণেরই সুখ আমি পাবো জানি শাহাদতেই, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদত দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের উত্তপ্ত ময়দানে তারা আপনারও শহীদ হয়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল হযরত আমর ইবনে জামু, খোরা সাহাবী, ন্যাংরা সাহাবী, হাঁটতেই পারে না। উহুদের যুদ্ধের দামামা বেজে উঠেছে। হযরত আমর ইবনে জামু খোরা মানুষ, হাঁটতে পারে না, ন্যাংরা ন্যাংরা খুঁড়ে করে হাঁটে। আল্লাহু আকবার বলেন। হযরত আমর ইবনে জামুর চারটার সন্তান ওই আমির ইবনে জামুর দরবারে চলে এসেছে। আব্বাজান, উহুদের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠেছে, আপনি আমাদের পারমিশন দিয়ে দেন, আমরা সারে ভাই আল্লাহর জান্নাতে আমরা চলে যাব। হযরত আমর ইবনে জামু চারটি সন্তানকে বিদায় দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে উহুদের ময়দানে মসজিদে নববীর দিকে তারা চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। এমন সময় হযরতে আমর ইবনে জামু দেখলেন চারটা সন্তানের মুখে ওদের শাহাদাতের ক্ষুধা। কিছুক্ষণ পরে হযরতে আমর ইবনে জামু দেখে ছোট্ট একটি সন্তান হাতের মধ্যে তরবারি নিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন সত্যের শাসন কায়েম করার জন্য একটা ছোট্ট ছেলে হাতের মধ্যে তরবারি নিয়ে। ছেলেটি জানে যুদ্ধের মধ্যে গেলে নয় গাজী হব, আর নয় দিনের জন্য শহীদ হয়ে যাব। তারপরও তরবারি নিয়ে হযরতে আমর ইবনে জামুর কাছে চলে গেলেন। চাচা যান, দোয়া করে দেন আমি যেন উহুদের ময়দান থেকে ফিরে না আসি, আমি যেন উহুদের ময়দানে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গেলে আমি যেন শহীদ হয়ে যাই। হযরতে আমর ইবনে জামু মনে করলেন আমার চারটি সন্তান, আমি খোরা মানুষ, এই চারটি সন্তান আমার আগে জান্নাতে চলে যাবে, হবে না। আমিও জীবনটা দিয়া
আমিও আমার শরীরের রক্ত দিয়া আমিও ওদের সঙ্গে আগে আমি জান্নাতে চলে যেতে চাই। আমার ভাইরা, সাহাবায়ে কেরামেরা, নবীকে এত ভালোবাসা বেসেছে, আমরা নবীকে মহব্বত করি না, নবীর ভালোবাসাকে আমরা গ্রহণ করতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আমার কথা কিছু না, আপনাকে বেদার হচ্ছেন না? শেষ দোয়া করে দেব, চলবে তো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? কারা কারা রাজি? তুই হাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। তোমরা কখনো কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার অর্থ সম্পত্তির চাইতে, বারঘরের চাইতে, বিবি সন্তানের চাইতে, বাপ মার চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি মহব্বত না করবা, অতক্ষণ পর্যন্ত কেউ তোরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ভাইরা আমার, হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কি ছিলেন? মসজিদে নববীর কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। তিনি প্রতিদিন মসজিদে ফজরের আগে আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আযান দিতেন এবং আরেকটা অতিরিক্ত বাক্য বলা হয় ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রতিদিন হযরতে বেলাল ফজরের সময় আযান দিতেন। হঠাৎ করে একদিন এই বিলাল আযান দিচ্ছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, আল্লাহু আকবার। এই কথা যখন বলছিলেন, এই ঘরের ভিতরে এক মহিলা ছিল। মহিলা হঠাৎ করে তার চোখ দিয়ে পানি ভেসে ভেসে বালিশ ভেজে যাচ্ছে, আল্লাহু আকবার। এই মহিলার 7 বছর একটি সন্তান ছিল। বয়স কত? 7 বছর। বাচ্চার ঘুম ভেঙে গেল। ঘুমের থেকে উঠে দেখে মা চোখের পানি ফেলে ফেলে 2 চোখের অস্ত্র দিয়ে তার চোখ দিয়ে মুখ দিয়ে ভেসে ভেসে বালিশ পর্যন্ত ভেসে যাচ্ছে। 7 বছরের সন্তান বলে, মা, প্রতিদিন হযরতে বিলাল আযান দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে তোমার ঘুম ভেঙে যায়। তুমি বিছানা থেকে উঠে ওযু করে যাই নামাজ নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। আজকে কিসের জন্য তুমি ওই বিছানায় ওই যাই নামাজে না গিয়ে তোমার 2 চোখের পানি বেয়ে বেয়ে তোমার 2 চোখের পানিতে তোমার বালিশ ভেজে যাচ্ছে? কারণটা কি? ওই মহিলা ডাক দিবেন, বেটারে, দৈনন্দিন বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওঠো, তোমরা নামাজের দেখে আসো, নামাজের দেখে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণ দেখে আসো। বেটারে, আজকে বিলাল আযান দিয়ে দেয়, কে আসো তোমরা? যুদ্ধের ময়দানে তালিকায় তোমরা নাম লেখানোর জন্য মসজিদ নববীর দিকে তোমরা চলে যাও। তোমরা কে আছো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য মসজিদে নবীর পাশে যায় ওদের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য নামটা লেখায় দাও। এ বেটা, আমার সংসারে কেউ নাই, তোর আব্বা ছিল কিছুদিন আগে দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। আমি কারে যুদ্ধের ময়দানে পাঠাবো? আমার কোন উপযুক্ত সন্তান নাই, ছেলে নাই, আমি তার এই জিহাদের ময়দানে পাঠাবো। এ ছেলেরে, মদিনার কত মহিলাদের ছেলেরা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। ওই মহিলারা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে শহীদের মা হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আমার মন চাই, আমার মন ব্যাকুল হয়ে গেছে, আমি শহীদের মা হতে পারলাম না। এই জন্য দুঃখ ভরা চিন্তা নিয়া আমি তোর মা চোখের পানি ফেলে ফেলে আমি তাই কাঁদতেছি। 7 বছরের ছেলে বলে, মা, তুমি কেঁদো না, আমার বয়স 7 বছর হয়েছে, তাই কি হয়েছে?
আমি ওয়াদা দিয়ে দিলাম উহুদের ময়দানে যুদ্ধের জন্য, ওই আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি আমাকে মসজিদে নববীর পাশে নিয়ে যাইয়া যুদ্ধের তালিকায় নাম লেখায় দাও। আমি যতক্ষণ পর্যন্ত শহীদ না হব, শহীদের তুমি শহীদের তুমি না হওয়া পর্যন্ত আমি জিহাদের ময়দান থেকে আর ফিরে আসবো না। 7 বছরের ছেলের মার অন্তরটা ভরে গেল, হৃদয় ঠান্ডা হয়ে গেল। সকালবেলা মা ফজরের নামাজ পড়িয়া 7 বছরের ছেলেকে কোলের মধ্যে নিয়া দ্রুত গতি হেঁটে হেঁটে উহুদের আপনার ওই মসজিদে নবীর পাশে দেখে বিরাট বিরাট সাহাবীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে যুদ্ধের তালিকায় নাম লেখানোর জন্য। সাহাবীরা বলে, মা এটা তো কোনো মহিলাদের লাইন নয়, মহিলাদের কাতার নয়, আর মহিলাদের যুদ্ধের ময়দানে যাওয়া নিষেধ, এরা নবী নিষেধ করে দিয়েছে। মহিলাটি বলে, বাবারা আমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিস্টের তালিকায় নাম লেখানোর জন্য আমি আসি নাই, আমার কলেজে 7 বছরের নিয়ে যাও। মহিলা সাহাবাইদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, চেঁচাচেঁচি শুরু হয়ে গেছে, হই হুল্লা শুরু হয়ে গেছে, কথাটি নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা কি হয়েছে, তোমরা আর এই মহিলা সাহের মধ্যে এত তর্ক বিতর্ক করছো কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, এই মহিলাকে কত বললাম, নিষেধ করলাম, 7 বছরের সন্তানকে যুদ্ধের ময়দানে নেয়ার জন্য রাসূল নিষেধ করেছে, পারমিশন নাই, তুমি তোমার সন্তানকে নিয়ে সোজা বাড়ি চলে যাও। মহিলা শোনে না, মহিলা বারংবার বলে, আমি নিজ ইচ্ছায় নিয়ে আসি নাই, আমার ছেলে রাজি আছে, তাই আমি তাকে ওই পুরুষের তালিকায় নাম লেখানোর জন্য আমি মা নিয়ে এসেছি। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারে তোমার সন্তানকে তুমি নিয়ে যাও, আমি বিশ্ব নবী ওয়াদা দিয়ে দিলাম, তোমার সন্তান যখন বড় হয়ে যাবে আমি ওয়াদা দিলাম তোমার সন্তানকে আমি উহুদের যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য আমি পারমিশন দিয়ে দেব। আল্লাহর হাবিব বললেন, মহিলারে তোমার ছেলে কেমন করে জিহাদের ময়দানে পাঠাবে? তোমার 7 বছরের ছেলে চাইতে যুদ্ধের তরবারি অনেক বড়, আর তোমার ছেলেকে নিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ নাই, বরং কোনো উপকারে আসবে না। মহিলাটি চোখের পানি ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 7 বছরের সন্তান যুদ্ধের ময়দানে গেলে কোনো লাভ হবে না, এটাও আমি জানি, এই জন্য আমার সন্তানকে যুদ্ধের ময়দানে দিব। যখন আপনি কাফেরদের সঙ্গে মোকাবেলা করবেন, যুদ্ধের ময়দান থেকে কাফেরদের পক্ষ থেকে তীর চলে আসবে, বল্লম চলে আসবে, আপনার বুকে টার্গেট করে কাফেররা তীর মারবে, আপনার বুকে তীর লাগবে, অসংখ্য তীর লাগবে। আমার ছেলেকে যদি ওই সময় উঁচু করিয়া ঢাল হিসাবে যদি সামনে ব্যবহার করেন, একটা তীর আপনার বুকে লাগবে না, আমার ছেলে শহীদ হয়ে যাবে, আপনি বেঁচে থাকবেন, এটাই আমার জীবনের বড় সান্ত্বনা। আল্লাহ নবী শুনে খুশি হয়ে গেলেন, চোখের পানি বললেন, মা তোমার জন্য, তোমার কলিজার টুকরার জন্য আমি দোয়া করব, আমার মনটা বড় ভরে গেল। মারে তুমি নিয়ে যাও, আমি নবী ওয়াদা দিয়ে দিলাম, তোমার সন্তান বড় হলে তোমার সন্তান জিহাদের ময়দানে চলে যাবে। মহিলা ছেলেকে 7 বছরের সন্তানকে কোলে নিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে 7 বছরের ছেলে চোখের পানি ফেলে কাঁদে, মা কোথায় নিয়ে যাচ্ছ? মা বলছে, বেটা রাসূল নিষেধ করেছে, তুমি শোনো নাই, 7 বছরের সন্তানকে যুদ্ধের ময়দানে পারমিশন দেওয়া হয় না, তুমি বড় হলে যুদ্ধের ময়দানে পারমিশন তোমার দেওয়া হবে। বলে, মা আমি না তোমার সঙ্গে ওয়াদা দিয়েছিলাম, অঙ্গীকার করেছিলাম, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরবো না, ততক্ষণ তুমি শহীদের মান হবে, আমি ফিরবো না, আমি ওয়াদা দিয়েছিলাম, তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও। মা নামিয়ে দেয় না, ছেলে জোর করে মায়ের কোল থেকে নেমে চক্ষু দুটি নিষিদ্ধ করে মুখটা নিষিদ্ধ করে একটা
একটা দরুদে রাসূলের কদমে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। ওই 7 বছরের সন্তানটি বিশ্ব নবীর কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। নবী বললেন, ছেলেরে, তোর 7 বছরের সন্তান, তুই আমার কাছে কি জিজ্ঞাসা করবি তুই বল। ছেলে বলে, হুজুর, আমি জিজ্ঞাসা করতে চাই, আমি আমার জীবনে বহুবার দেখেছি আমার মা রান্নাঘরে যখন রান্না করতে যায়, ওই চুলার উপরে যখন পাতিলের মধ্যে পানি দেওয়া যখন আপনার চাল দেয় রান্না করে, যখন আগুন ধরাইয়ে দেবে, বলেন তো আমার ভাইরা, মা বোনরা যখন চুলায় আগুন দেয় ছোট ছোট খড়ি দেয় না, আগে বড় বড় খড়ি দেয়, ছোট ছোট লাকড়িগুলি আগে ঢোকায় দেয়। এরপর যখন আগুন যখন ধরে যায় তখন আস্তে আস্তে বড় বড় লাকড়িগুলি ঢোকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকবার মা যখন রান্না ঘরে নিয়ে যেতে থাকি আমি দেখেছি মা যখন চুলায় আগুন লাগাইয়ে দেয় ছোট্ট ছোট্ট লাকড়িগুলো ঢোকায় দেয়, আগুন যখন ধরে যায় আগুনের লিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলে, ওই সময় মা বড় বড় লাকড়িগুলি চুলার ভিতরে ঢোকায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কেন যুদ্ধে যাওয়ার পারমিশন দেন না? আগে আমাদের মতো ছোট্ট ছোট্ট ছেলেদেরকে যুদ্ধের ময়দানে পাঠান। তখন যুদ্ধের ময়দানে যখন আগুন ধরে যাবে, লেলিহান শেখা যখন দাউ দাউ করে জ্বলবে, এর পরে আবু বকরকে যুদ্ধের ময়দানে পাঠাবেন, ওমরকে পাঠাবেন, এরপরে হযরতে আলীকে পাঠাবেন, হযরতে হামজাকে পাঠাবেন, এরপরে আপনার সমস্ত যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা লড়াই মন পানে তারা লড়াই শুরু করে দেবে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে চলে আসলো। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই সময় আপনি কি কাজে নিয়োজিত? আল্লাহর নবী বলে, জিবরাইল রে, আমি সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য লিস্টের মধ্যে আমি নামগুলি তালিকাভুক্ত করতেছি। এমন সময় জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলীরা আল্লাহর জান্নাতের মধ্যে যুদ্ধের ময়দানে যে সমস্ত নামগুলি তালিকার মধ্যে লিখতেছে তার মধ্যে সকলের আগে যার নাম তিনি হলেন এই 7 বছরের সন্তানের নাম আগে। আমার ভাইরা, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে দিয়েছে, কোনোদিন তারা হতাশা তারা হয় নাই। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ দিন প্রতিষ্ঠানের জন্য পরিপূর্ণ হয়ে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে যাও, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন পরিপূর্ণ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের ময়দানে তোমরা দাঁড়িয়ে যাও। ভাইরা আমার, আমরা যখন বৃক্ষ বা গাছ লাগাই, গাছ যখন আপনার লাগাই তখন গাছে গোড়ায় কি দেই? পানি দেই। দুনিয়ার বৃক্ষের গোড়ায় পানি দিলে বৃক্ষ তাজা হয়, আর ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত না দিলে ইসলাম নামক বৃক্ষ জিন্দা হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার এই দিন প্রতিষ্ঠার জন্য কি দিতে হবে? রক্ত দিতে হবে। কি দিতে হবে? যতদিন পর্যন্ত আমরা বাংলার যদি স্বাধীন রাষ্ট্র পাইতে চাই, কোরআনের রাত যদি কায়েম দেখতে চাই, ও যুবক ভাইরা, ও মির্জাপুরের যুবকেরা, যদি কোরআনের রাত প্রতিষ্ঠানের জন্য জিহাদের ময়দানে ডাক আসে, ওই বাংলা রাজপথে যদি রক্ত দিতে হয়, শহীদ হতে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য, করো করে রাজা দুই হাত আল্লাহকে একবার দেখা দাও। আমার ভাইরা, আল্লাহ সকলকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আপনাদের চাইতে অনেক মা বোনদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। আমাকে বলছে, হুজুর মা বোনদের ওয়াজ করেন। এজন্য আমি মা বোনদের খেদমতে আরজ করব। আল্লাহ রসুল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। শেষ পর্যন্ত থাকবেন তো? না বিরক্ত হচ্ছেন কি? যদি বলেন আমি শেষ করে দেবো, কোনো সমস্যা নাই। চা খাবেন, গরম পানি দেন, সানা গরম পানি দেবেন। তো রসুল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা
ওয়াসামাত শারাহা ওয়াসানাত ফারজাহা ওয়াতাত বালাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবাল জান্নাতি শাহ। আল্লাহ রাসূল বলছেন, ও মেয়েরা, আল্লাহর জান্নাতে যার জন্য বেশি আমল তোমাদের লাগবে না, শুধু 4টা আমল তোমরা করবা। জোরে কোন কয়টা? 4টা আমল তোমরা করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো সতীত্বের হেফাজত এবং 4 নম্বর হলো পর্দা। পর্দার বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন মেয়েদের জন্য। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। এই কার কথা? এজন্য মেয়েরা কি কোথায় অবস্থান করবে? না হাসিনার মতো ডাইরেক্ট ওই ফিল্ডে খালি বেরাবে আর বড় বড় আওয়াজ দিবা, তোমার ওই লোহার শিক পুরাইয়া, ও শেখ হাসিনা জেনে রাখো, কিয়ামতের মাঝে লোহার শিক গরম করে তোমার গলার ভিতরে ঢুকাই দেওয়া হবে। কত চিল্লাইতে জম মেরে চিল্লাইও। আল্লাহ নবীর কন্যা ছিল কয়জন? 4 জন। ইচ্ছা করলে তারা দেশ নেত্রী হতে পারতো না? তারা কি করেছে? ও মেয়েরা, খবরদার, মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত কোন সদস্য হতে পারবে না। বাড়ির মধ্যে অবস্থান করবে, স্বামীর খেদমত করবে। তোমার বাড়ি একটা অফিস, তোমরা থাকবে বাড়ির ভিতরে, পর্দার মেইনটেইন করবে। এই 4টি আমল যদি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। আসুন একটু আল্লাহর নামে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান বুবু জানেনা, আল্লাহর নবী বলেন ও মেয়েরা, যদি তোমরা 4টি আমল করতে পারো, বেশি আমল করার প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ এবং রমজান মাসের রোজা, আর হলো স্বামীর খেদমত, আর এই পর্দা নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহর নবী বলেন আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর মিরাজ হয়েছিল না? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলা আল আকসা। কোন এক রাতে আল্লাহর বান্দাকে মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তাকে মিরাজ পর্যন্ত আল্লাহ ভ্রমণ করেছিলেন। নবী মিরাজে গেলেন, নবী মিরাজ সমস্ত জায়গায় ভ্রমণ করতেছে। আল্লাহ নবী মনে করলেন আমি যখন মিরাজে আসছি জাহান্নামটা একটু পরিদর্শন করে যাই। বিশ্ব নবী আমার জান্নাতের ভিতরে একটু তিনি উকি মারলেন। আল্লাহ নবীর মনটা বড় ভরে গেল রে। জান্নাতের নাজ নিয়ামত দেখে নবী বড় খুশি হয়ে গেলেন। নবী মনে করলেন জাহান্নামটা একটু উকি মারি দেখি, পরিদর্শন করি। নবী দেখলেন অধিকাংশই নারীরাই হলো জাহান্নামী। আল্লাহর গজবের ফেরেশতারা ওই মহিলাদের মাথার চুল ধরে উঁচু করে রেখেছে, আর নিচ থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এত চিৎকার করে 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 কাঁদতেছে, কিন্তু আল্লাহর গজবের ফেরেশতারা একটু ওদের শাস্তি একটু লাঘব করে না, কমাইয়া দেয় না, বরং চিৎকার করে 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 কেঁদে ওঠে রে। আল্লাহর নবী বলেন ইয়া কি জিবরাইল, হে জিবরাইল, ওই সমস্ত মহিলা কারা জাহান্নামের মধ্যে এত তাদের শাস্তি? আল্লাহ হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত নারীরা পর্দা মেইনটেইন করে নাই, যেখানে সেখানে চলে গেছে, পার্কে চলে গেছে, ওই পার্কে যাইয়া ওই বন্ধুর গুরুর বাড়ি শুনিয়া বন্ধু বাদাম দেয়, ওরা চলে চলে খায়, এরকম আছে কি নাই?
মার্কেটে চলে যায়, এমন পোশাক তারা পরে। আপনারা মশারি আবার কেমন, মশারির চাইতে ওরা আরো বেশি, আপনার মশারির চাইতে বেশি আপনারা পাতলা। এই সমস্ত পোশাক পরে পরে ওরা মার্কেটে ঘুরে ঘুরে বেড়াইছে। স্বামীর তো গনেই নাই, স্বামীর কথা মানেই নাই, পর্দা তো ওরা করেই নাই। এরা এই সমস্ত মহিলাদেরকে আপনি দেখতেছেন, আপনার এগুলো আপনার উম্মতেরা, মহিলা উম্মত। রসুল দেখে হতাশ হয়ে গেলেন, মিরাজ থেকে কমপ্লিট করে বাড়িতে চলে আসলেন, ঘরের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে নবীর সেই সাহান নামের দৃশ্য নবীর সামনে ভেসে উঠল। নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদছে যে আমার মহিলাদের উম্মতের মধ্যে এই তাদের পানিশমেন্ট, এই তাদের শাস্তি। কিছুক্ষণ পর হজরতে ফাতেমা তো জোহরা মনে করলেন আব্বাকে বেশ কিছুদিন দেখি না, সাক্ষাৎ করি না, একটু বাবার সঙ্গে একটু সাক্ষাৎ একটু দিয়ে আসি। খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করল। ফাতেমাতুজ জোহরা এবার দেখলেন বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালকের নেই চোখের পানি ফেলে ফেলে রোদন করতেছে। ফাতেমা বলে আব্বাজান আপনি কিসের জন্য কাঁদেন? আপনার কি মনে উদয় হইছে? আপনি কেন কথা বলেন না বাপরে? আপনি কথা বলেন বাবা, আপনার কি কথা মনে পড়ে গেছে গো? কিসের জন্য আপনি কাঁদেন একটু বলেন না। আমার নবী শুধু কেঁদেই যায়, চোখের পানি ভরে মুখ বেয়ে বেয়ে দাঁড়িয়ে মুবারক পর্যন্ত ভেসে যায়। নবীজি ফাতেমার কোনো কথার জবাব দেয় না রে। ফাতেমা বলে আব্বাজান আমার বুঝতে বাকি নাই, বাকি নাই, বাকি নাই। আমি ফাতেমা বুঝতে পেরেছি আপনার দাদা আব্দুল মুতালিব দুনিয়ায় বেঁচে নাই। দাদা আব্দুল মুতালিবের কথা মনে পড়ে গেছে, এই জন্যই বুঝি আপনি কাঁদতেছেন। তারপরে নবী কোনো কথা বলে না। ফাতেমা বলে আব্বাজান এবার বোঝা হয়ে গেছে আপনার চাচা আবু তালেবের আশ্রয় চাই মানুষ হয়েছেন। আরবের কোনো শক্তি আপনাকে কোনো কথা বলতে পারতো না চাচা আবু তালেবের কারণে। সেই চাচা আবু তালেব বুঝি দুনিয়ায় বেঁচে নাই নবী। আব্বুরে চাচার কথা বুঝি মনে পড়ে গেছে, এই জন্য বুঝি আপনি কাঁদতেছেন। আল্লাহর নবী কোনো কথা বলে না, নবী কাঁদে। ফাতেমা চোখ দিয়ে পানি ঝরে যায়। ফাতেমা বলে আব্বা বুঝেছি বুঝেছি, আমার মা খাদিজার কথা বুঝি মনে পড়ে গেছে। আপনার বয়স যখন 25 বছর, খাদিজার বয়স হলো 25 বছর, ওই সময় আপনি মা খাদিজাকে বিয়ে করলেন। খাদিজা আরো গর্তের মধ্যে সবচাইতে ধনাঢ্য মহিলা ছিল। দ্বীন ইসলাম প্রতিষ্ঠানের জন্য সমস্ত ধন সম্পদ অর্থগুলি দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যয় করে দিয়েছিল। সেই মা খাদিজা দুনিয়ায় বেঁচে নাই। ওই মার কথা বুঝি মনে পড়ে গেছে, এই জন্যই বুঝি আপনি কাঁদতেছেন, এই জন্যই বুঝি আপনি কাঁদতেছেন। কিছুক্ষণ পরে নবী থেমে গেলেন, বললেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো মা, না আমার দাদা আব্দুল মুতালিবের কথা মনে পড়ে কাঁদি না, আমার চাচা আবু তালিবের কথা মনে পড়ে কাঁদি না, তোর মা খাদিজার কথা মনে পড়ে কাঁদি না। ফাতেমা বলেন আব্বু তাহলে কিসের জন্য কাঁদছেন একটু বলেন না। বিশ্ব নবী বললেন ফাতেমা রে, আমি যখন মিরাজে গিয়েছিলাম, মিরাজ কমপ্লিট করিয়া মনে করলাম জাহান্নামটা দেখি, জান্নাতটা দেখি, জান্নাতের নাজ নিয়ামত দেখি আমি নবী বড় খুশি হয়ে গেলাম। জাহান্নামকেই মানলাম, দেখলাম অধিকাংশই নারীরাই হলো দোজকি। জিজ্ঞাসা ছিল ও জিবরাইল, মিরাজ জাহান্নাম
জাহান্নামী এত বেশি হওয়ার কারণটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত নারীরা ওরা পর্দা মেনটেন করে নাই, এরা পর্দা মেনটেন করে নাই, স্বামীর কথা তো মানেই নাই। যদি বলে ডানি যায় পায়, যদি বলে পায় তাহলে ডানি চলে যায়, স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করত। এই জন্য আপনার এই নারীরাই, আপনার অধিকাংশ নারীরাই জাহান্নামীরে। ফাতেমা তখন চোখের পানি ফেলে কাঁদে, আব্বা জান, এই কারণে যদি মহিলারা জান্নাতে যায়, জাহান্নামে যায়, আমি আপনার সামনে আজকে আমি তওবা করলাম, আমার জীবনে কোনোদিন আমি পর্দা ছাড়ব না, কোনোদিন আমি স্বামীর খেদমত আমি মানব, স্বামীর খেদমত স্বামীর অমান্য হব না, স্বামীর অবাধ্য আমি হব না, আমি পঙ্কন রেবে স্বামীর খেদমত করে যাব। আল্লাহর নবী বলে ফাতেমা, এই দুটি সত্য যাই যদি চলতে পারো, আল্লাহ তোমারে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। ও আম্মা জান, বাবু জান, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, স্বামীর খেদমত করো নাই, পর্দা করো নাই, আজকের মির্জাপুরের মাহফিল থেকে, তাফসীর মাহফিল থেকে তওবা করে যাও। তওবার দরজা এখনো আল্লাহ খোলা রেখে দিয়েছে। তওবা দরজা বন্ধ না খোলা? আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দিরা, তোরা যারা নিজের নফসের উপরে জুলুম করিস, বাড়াবাড়ি করিস, পাহাড় পরিমাণ গুনাহ করিস, আমার রহমত থেকে নিরাশ হও না। ওদিকে পাহাড় পরিমাণ গুনাহ করো, তওবার উপরে বহাল থাকো, আমার এই গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে। আম্মা জান, বাবু জানেরা, আয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। নারীদেরকে গরু ছাগলের মতো হাট বাজারে বিক্রি করা হতো, কোনো ইজ্জত ছিল না। এরপরে নারী সন্তান হলেই জীবন্ত মাটির নিচে পতিত করা হতো, গেড়ে দেওয়া হতো। 2012 সালে মক্কা মদিনায় গিয়েছিলাম, আল্লাহ তৌফিক দিয়েছিল, যেখানে মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো, সেখানে আমরা জিয়ারত করে দেখে এসেছি। ও মির্জাপুরের যুবক ভাইরা, মুরব্বিরা রে, চার দোকানে বসে বসে টিভি দেখো, সিডি দেখো, নাজান হয়ে যায়, মসজিদ থেকে আজানের ধ্বনি চলে আসে। ও ছেলেরা, তোরা তাস পাশা খেলো, জুয়া খেলো, লুডো খেলো, ক্যারাম বোর্ড খেলো, আজান শোনো, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ঈশা চলে যায়। কত মানুষ তোরা নিশায় মত্ত থাকো, জুয়ার মত্ত থাকো, নামাজে যাও না, মসজিদে যাও না। ও মা বোনেরা, তোমরা ভারতের সিরিয়াল স্টার জলসা তোমরা দেখো, গান বাজনা তোমরা দেখো, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ো না, সংসারে তোমরা ছাই ঝগড়া নিয়ে তোমরা ব্যস্ত থাকো, বিজি থাকো। আল্লাহর কাছে কি জবাব দিবা? একদিন কি কবরে যাওয়া লাগবে না? একদিন কি মরণ তোমাদের হবে না? একদিন কি কবরে যাইবা না? আমার আল্লাহ বলেন, মৌত থেকে কোনদিন তোমরা পালাইতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। যখন তোমাদের মরণ আসবে, লোহ নির্মিত সিন্ধুকের মধ্যে যদি আত্মগোপন করো, তারপরও তোমরা মৌতের হাত থেকে পালাইতে পারবে না। এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবো? ওই হেলিকপ্টার রকেট ভাড়া করে চাঁদের দেশে যায়, ওখানে মনে আজরাইল মনে হয় যাইতে পারবে না, নয় ব্যর্থ হয়ে যাবে, তাই নাকি? এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ বাংলা বন্দি,
হেলিকপ্টার রকেট ভাড়া করিয়া যদি চাঁদের দেশে চলে যাও, তারপরও তোরা মৌত থেকে বাঁচতে পারবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ আসবি কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখতে পারবো না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর কেহ ভাই, সেদিন নবী বিনে আর কেহ ভাই সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য বাবাজি মুরব্বিরা ভাইরা মা বোনেরা, একদিন যখন মরণ আসবে, কবরে যখন যাওয়াই লাগবে, সেই কবরের ভয় আমাদের করাই লাগবে। আমরা ইমান আমল নিয়ে যদি কবরে যাই, কবর কিন্তু ছাড়বে না। দুনিয়ার প্রথম ঘর কোনটা? হুজুর বলেন কবর। আখিরাতের প্রথম ধাপ হলো আপনার কবর। দুনিয়ার প্রথম মন্দির হলো কবর। কবরে জিন্দিগি যার ভালো, প্রত্যেকটি জায়গায় তার ভালো। কবর যার খারাপ হবে, প্রত্যেকটি জায়গা তার খারাপ হবে। সুতরাং ইমান আর আমল নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না? সকলে কি চাই? কারা কারা চান? দুই হাত উঁচু করে দেখেন। দিন ইসলাম, দিন ইসলাম। এই জন্য ভাইরা, নামাজ ছাড়া কোনো, যতই ওয়াজ করি, নামাজ ছাড়া আর কোনো গতি নাই। পৃথিবীর মধ্যে সব চাইতে খারাপ মানুষ কারা? কন্ত বেনামাজি। বেনামাজি চাইতে আল্লাহর আকাশের নিচে জমিনমুখী আর কেউ নাই। নামাজ পড়লে সর্বপ্রকার মন্দ কাজ, খারাপ কাজ, বের কাজ, সুদ ঘুষ দুর্নীতি থেকে সব কিছু রক্ষা করবে হলো সালাত, নামাজ। নামাজ নামাজ কথাটা কার? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ পড়লে সর্বপ্রকার মন্দ কাজ, খারাপ কাজ, বেহায়াপনা কাজ থেকে একমাত্র সংশোধন করতে পারে হলো নামাজ। এজন্য নামাজ পড়ার দরকার আছে কি নাই? আমার ভাইরা, একদিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। দেখে একটা মহিলা হাতের মধ্যে একটা তেলের বোতল, 1 কেজি তেল। কয় কেজি? মহিলাটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মুখটিটা খুলে সব তেল মরুভূমির বালুর মধ্যে পড়ে যায়, পড়ে গেছে। কি নিয়ে এখন বাদ যাবে? মহিলা অঝর্ণনে কাঁদতেছে। হঠাৎ করে প্রতিমধ্যে কার সঙ্গে দেখা? হযরত ওমরের সঙ্গে দেখা। ওমর বলছে, মা হে, তুমি কাঁদছো কেন? বলে, আমি মুমিন, আপনাকে বিচারে কাজ করেন, সুষ্ঠুভাবে বিচার করে দেন। আজকে আপনি আমার বিচার করে, এই যে মরুভূমির ভিতরে আমার 1 কেজি বোতলের মধ্যে তেল ছিল, সব তেল পড়ে গেছে। মরুভূমির মধ্যে আপনি বিচার করে তেলটা আমাকে দিয়ে দেন। তো মরুভূমির মধ্যে যদি বালুর মধ্যে তেল পড়ে যায়, সেই তেল কি আর খুঁজে পাওয়া যায় ভাই? চিপলে কেদা বের হবে, তেল বের হবে না। হযরত ওমর বললেন, আমার বাইতুল মালে অনেক তেল গুদামজাত আছে, আমি তোমার তেলের পরিবর্তে 1 কেজি তেল দিই, তুমি নিয়ে যাও। মহিলাটি বলছে, আমি মুমিন, আমি আপনার বাইতুল মালের তেল চাই না, যে তেল পড়ে গেছে সেই তেলই আমি চাই। তাই কি সম্ভব? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, মিথ্যা মহিলারে, মারি বিড়ি, আমি তোমাকে 5 কেজি তেল দিয়ে দেবো, এই তেলের মায়া তুমি ছেড়ে দাও, আমি তোমার 5 কেজি তেল দেবো। মহিলা আসলে কয় কেজি? লাভ হলো কয় কেজি? বলে, হুজুর তাও রাজি নাই, ওই তেলই চাই, ওই তেলই আমাকে ফেরত দেন হুজুর, ওই তেলই আমি নেব। হযরত ওমর বলে, মারে, এই তেল ফেরত দাও, আমি ওমরের পক্ষে সম্ভব নয়, বরং আমি তোকে 10 কেজি তেল দেব। লাভ হবে কয় কেজি? 9 কেজি। বলে, হুজুর আমি তাও নেব না।
যদি আপনি 1 মণ দেন, 1 টন দেন, তাও নেবে না, ওই তেলই আপনি আমাকে ফেরত দেন। আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন ওমর বললেন, মারে আজকের মতো তুমি চলে যাও, আগামীকাল 10টার সময় এই জায়গায় তুমি চলে আসবা, ওই তেল তোমার ফেরত দেওয়া হবে, তুমি চলে আসিও। এই মাইকিং করে দেওয়া হলো। এই আপনার ঘটনা শোনার জন্য, প্রত্যক্ষ দেখার জন্য মহিলা তার ফেরত দেবে। লোকের সংখ্যা কম না বেশি? এরকম মাঠে কি মাটি হবে? দেখেন না, ওই আপনার বিশ্বকাপ ফুটবল দেখার জন্য, এবং পরের দিন আপনার রাত্রিবেলা দেখে পরের দিন ঘুম পর্যন্ত বাদ দিয়ে দেয় যে পরের দিনও খেলা আছে, আজকে কামিয়ে যাবো না। এত দর্শক দোকান মাঠে ভিড় জমে কে জমে না। তাহলে এই আশ্চর্য ঘটনা দেখবি, তেল গেছে বালুর মধ্যে পড়ে, সেই তেল ওমর বিচার করে উঠায় দেবে, চল দেখে আসে। হাজার হাজার দর্শক জনতা সমাবেশ। নির্ধারিত টাইমে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর নির্ধারিত টাইমে চলে আসলেন। এমন সময় হযরত ওমর মহিলাকে বললেন, মারে তোমার একটা পাত্র দাও। পাত্র দিল, যেই জায়গায় তেল পড়ে গেছে ওই জায়গার ভিতরে পাত্রটা রেখে দেওয়া হলো। হযরত ওমর কলম দিয়া একটা পত্র লিখে দিয়া সুন্দর করে ভাঁজ করিয়া পাত্রের উপরে তিনি আপনার লিখে দিলেন। হাজার হাজার দর্শক জনতা সমাবেশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখা গেল, ভাই ওই পাত্রের উপরে যখন পত্রটাকে দেওয়া হলো, চতুর্দিক দিয়া পাত্রটা আপনার ঘটতেছে। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, মুখগুলি মলিন হয়ে গেল, বাক শক্তি রুদ্ধ হয়ে গেল। ব্যাপার কি চলত দেখে আসি। হযরত আমিরুল মুমিনিন কলম দিয়া কাগজ লিখলেন আর রেখে দিলেন। পাত্র কেন কি জন্য ঘোরা শুরু করে দিল। কিছু সন্তর মানুষ পত্রটা নিয়ে খুলে দেখলো যে এবার লেখা আছে, এবার ওই জায়গার জমিনের মাটির জবান খুলে গেল, আমিরুল মুমিনিন আমি তেল ফেরত দিতে আমি রাজি, কিন্তু ওই জায়গায় আমার কোন বেনামাজির দাফন হোক, কবর হোক, এটা আমি কবর, এটা আমি রাজি না। আমার প্যাকেটের মধ্যে, কবরের মধ্যে আমি বেনামাজকে আমি কখনো গ্রহণ করব না। আমি তেল দিতে রাজি, আমি বেঈমানদার ওই আপনার বেনামাজকে আমি মাটি গ্রহণ করতে আমি রাজি নই। সুতরাং সেই নামাজ কি সারা যাবে? কারা কারা ছাড়বে না হাত তুলে দেখার? কেউ না। আমি হচ্ছে কারা কারা নামাজ ছাড়বে? নামাজ তো সারা যাবেই না। আমার ভাইরা, আপনার কিয়ামতের ময়দানে যত প্রশ্ন করা হবে বান্দা বান্দিকে, সর্বপ্রথম আমার আল্লাহ নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? আল্লাহ নবী বলেন, নামাজ হলো দিন ইসলামের কোটে। যে ব্যক্তি নামাজ কায়েম করবে, ফাঁকা তাকামাত দিন, সে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করলো। অমান তারাকা সালাতা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ পড়া বন্ধ করে দিল, ফাঁকা হাদামাত দিন, সে দিন ইসলামকে আপনারা খণ্ড বিখণ্ড করে ফেললো, দিন ইসলামকে টুকরা টুকরা করে ফেললো। যে নামাজ না সে যেন দিন ইসলামকে টুকরা টুকরা করে ফেললো, সে দিন ইসলামের বড় শত্রু। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো দিন নাই। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই? দিন নাই। আপনার দিন রাখতে চান না, দিনকে ফেরত দিতে চান। দিন রাখতে চায় তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কত সময় অনেক রাতি হয়ে গেছে, আমি বললাম যেগুলো কাছাকাছি হয়ে গেছে, ইনশাল্লাহ অনেক রাতে হয়ে গেছে। আপনার দেখতে হচ্ছে আর কুয়াশা পড়তেছে, শেষের দিকে চলে যায় না, কি বলেন? শেষ করে দিন ইনশাল্লাহ। হ্যাঁ একটু জিজ্ঞেস করে لا إله إلا الله لا إله لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি 10-15 মিনিট বলি কি অধৈর্য হবেন? থাকবেন তো? আসলে থাকবেন না চলে যাবেন? থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ হইতে নবীর পিছনে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে হযরত ওমর চলে আসলেন বাসায়, নাস্তা করলেন। কিন্তু সাহাবীরা জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। ওমরের মন আনসান করে, বাড়িতে থাকা চাইতে নবীর যদি মুখ দেখি তাও আমার নেকি হবে। আল্লাহু আকবার। হযরত ওমর বাড়ি থেকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে 4 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়ে দেখি নাই, অনেক জায়গায় 4 রাস্তার মোড় আছে। এখন ওমর যা দেখে একটা যুবক, ছোটাম্য যুবক, চুলগুলি উস্কো খুস্কো, পাশে পাহাড়, পাহাড়ের সঙ্গে মাথা আশ্রায়, চিল্লায় চিল্লায় কাঁদে, আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওমর বলেন, যুবক হ্যাঁ তুমি পাহাড়ের সঙ্গে মাথা আঁচড়াচ্ছ আর সিজদায় পড়ে তুমি কাঁদছো, রক্তগুলি বের হয়ে যাচ্ছে, কারণটা কি? বলে, ওমর রে তোমার কাছে বললে আমার কোনো লাভ হবে না, তুমি যদি পারো আমাকে বিশ্ব নবীর দরবার পর্যন্ত নিয়ে যাও। নবী এখনো জীবিত আছে, এখনো আপনার তওবার দরজা খোলা আছে। আমি যে গুনাহ করেছি তোমার কাছে বললে আমার মনের দুঃখ যন্ত্রণা যাবে না। আর বিশ্ব নবীর কাছে যদি যায় বলি, আর নবী যদি আমার জন্য তওবা করে আমাকে গুনাহ মাফ করে দেয়, আমার জন্য দোয়া চাই, আমি আশা রাখি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেবে। হযরত ওমর বললেন, চলো যাই, বিশ্ব নবীর দরবারে চলে যাই। হযরত ওমর যুবকটিকে সাথে নিয়ে আল্লাহ নবীর হুজরার সামনে চলে গেলেন। ওমর বললেন, যুবক তুমি এই জায়গায় দাঁড়াও, দেখি বিশ্ব নবী ঘরের মধ্যে কোন অবস্থায় আছে। হযরত ওমর ভিতরে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, যে ওমর কিছুক্ষণ আগে ফজরের নামাজ পড়িয়া বাড়িতে চলে গেলা, আবার এত তাড়াতাড়ি তুমি কেন আবার ফিরে আসলা? বলে, হুজুর আমি বাড়ির থেকে আসতেছিলাম, প্রতিমধ্যে দেখলাম একটা যুবক পাহাড়ের সঙ্গে মাথা আশ্রায়, পাহাড়ের সঙ্গে মাথা যদি আশ্রায় পাহাড় ফাটবে না, মাথা ফাটবে। কি ফাটবে? মাথা ফাটবে, শুধু রক্ত পড়তেছে। হুজুর যুবককে কতই বললাম, কি হয়েছে বলে না, আপনার কাছে সমস্ত তার মনের কথাগুলি আপনার কাছে ব্যক্ত করবে। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, হুজুর আমি কি তাকে নিয়ে আসবো? সে বলেন, না। রাসূল বললেন, আমার বাড়ির মেহমান, আমি তাকে ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান জানিয়ে আমি তাকে নিয়ে আসবো। বিশ্ব নবী বের হয়ে আসলেন, সাথে করে নিয়ে ঘরের মধ্যে বসলেন। বলেন, যুবক তুমি অন্যায় করেছো, গুনাহ করেছো, তোমার অবশ্যই ক্ষুধা লাগছে, আগে নাস্তা করো, তারপর সব অভিযোগ তোমার শোনা হবে। আল্লাহু আকবার। যুবক খানা খালেন। বলে, হুজুর আমি খানা খেতে পারি, আমি যে আমার কথাগুলি কি শুনবেন? না, কথাগুলি আমি যে গুনাহ করেছি তারপরে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? বলেন, না তোকে বের করবো না। বলো, এবার তুমি বলো, নির্ভয়ে মহানন্দ চিত্রে বলো তোমার কি হয়েছে। বলে, হুজুর আমি এই দুনিয়ার জমিনে জীবনে এমন একটা গুনাহ করে ফেলেছি হুজুর, আমার মনে চায় এই গুনাহ বুঝি আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলেন, যুবক রে এত বড় কি গুনাহ করেছো যে তোমার গুনাহ মাফ হবে না? যুবক চোখের পানি ফেলে কাঁদে, হুজুর আমাদের এলাকায় মদিনায় একটা গোরস্থান ছিল, মানুষকে মরে গেলে দাফন করা হতো, আমার কোনো রুজি রোজগারের পথ ছিল না। হুজুর মানুষ মারা গেলে যখন গোরস্থানে মানুষগুলিকে দাফন করা হতো, আমি রাত্রিবেলায় মানুষ যখন ঘুমে যাইত, আমি গভীর রাতে যাই কবর খনন করে, পুরুষ হোক আর নারী হোক, ওদের শরীর থেকে কাফনের কাপড় বের করে আনিয়া আমি ওই উলঙ্গ করিয়া আমি মাটি দিয়া ওই কাপড়গুলো খাঁচা ইস্ত্রি করিয়া আমি বাজারে বিক্রি করতাম। মোট কথা আমি হলাম কাফনসর। কিশোর হুজুর এমন শক্ত গুনাহ করে ফেলেছি, নবী বলেন, এ তো তুমি কবিরা গুনাহ করে ফেলেছ যুবক রে, তবে হ্যাঁ যদি তুমি তওবা করো এ গুনাহ আল্লাহ তোমারে মাফ করে দেবে। যুবক বলে, হুজুর সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু এর চাইতে বড় শক্ত একটা গুনাহ করে ফেলেছে হুজুর, এই গুনাহ আমার মনে সাক্ষী দেয় এই গুনাহ বুঝি আমার আর মাফ হবে না। বলে, যুবক
তোমার গুনাহ কি দুনিয়ার চাইতে বড়? যুবক বলে, হুজুর তামাম পৃথিবীর চাইতে আমার কাছে মনে হয় আমি যে পাপটা করেছি আমার পাপটাই আল্লাহর কাছে বড় হবে হুজুর। আল্লাহ নবী কয়, তোমার গুনাহ কি আসমানের চাইতে বিরাট? আসমানের চাইতে কে বড়? যুবক বলে, হুজুর আমি যে গুনাহ করেছি আসমান আর জমিন একত্রিত করলে, এক জায়গায় করলে যত বড় হয় তার চাইতেই আমার গুনাহই বড় হবে। যুবক বলে, হুজুর এত বড় গুনাহ করেছি, এই গুনাহ কি মাফ হবে? আল্লাহ নবী কয়, তুমি যদি তওবা করো তারপর আল্লাহ মাফ করবে। যুবক কয়, হুজুর না না আমার মনে হয় মাফ হবে না। আল্লাহ নবী কয়, তোমার গুনাহ কি আল্লাহর জান্নাতে চাইতে বড়? যুবক বলে, হুজুর আল্লাহ জান্নাতে চাইতে বড় হবে। নবী বলে, যুবক রে তোমার গুনাহ কি জাহান্নামের চাইতে বড়? যুবক বলে, হুজুর আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নাম এক জায়গায় করলে যত বড় হবে ওর চাইতে আমার গুনাহ বড় হবে। নবী আমার বলেন, জান্নাত জাহান্নাম ওই সিদরাতুল মুনতাহা শুনলাম এক জায়গায় করলে যত বড় হয় তোমার গুনাহ কি তত বড়? বলে, হুজুর তাই চাইতে বড় গুনাহ। বলে, সেটা কি গুনাহ? বলে, হুজুর আল্লাহর নবী কয়, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ। সবচেয়ে শিরকের গুনাহ বড়, আল্লাহ তাআলা যেন জান্নাত হারাম করে দেয়। তুমি কি শিরক করেছো? যুবক কয়, না আমি শিরক করি নাই। আল্লাহ নবী কয়, কাতালতু নাফসান, তুমি কি মানুষ হত্যা করেছো? ওই যুবক কয়, না হুজুর আমি শিরকও করি নাই মানুষও হত্যা করি নাই। বলে, তাহলে কি গুনাহ করেছো? বলে, হুজুর একদিন হঠাৎ একদিন মদিনায় একটা আনসার সাহাবীর কন্যা হঠাৎ করে মারা যায়। এই মহিলার ওই সাহাবী মহিলার ওই সাহাবীর বেটি বিশ্ব সুন্দরী আনসারী কন্যা, তিনি হলেন নামাজি তাহাজ্জুদ গুজার, তিনি হলেন কোরআনের হাফেজা, কুমারী মেয়ে, এখন পর্যন্ত বিয়ে হয় নাই, পর্দা নিশিনি, পর্দার বাইরে যায় নাই। হঠাৎ করে সেই মহিলা একদিন মারা যায়। হুজুর বেশ কিছুদিন মানুষ মারা যায় না, আমার জীবিকা আমি অন্বেষণ করতে পারি না, মানুষও মারা যায় না, কাপড়ের কাপড় চুরি করতে পারি না। হঠাৎ বেশ কিছুদিন পরে ওই মহিলাটা মারা যায়। মারা যাওয়ার পরে দাফন কাফন করা হলো। আমি গভীর রাতে যাইয়া সুফি সফি সমস্ত মানুষ যখন ঘুমাই গেছে ওই সময় আমি কোদালখানা নিয়ে যাইয়া মাটি সরাইয়া দিয়া কবরের মধ্যে ঢুকে চলে গেলাম। আমি আপনার 3-5খানা কাপড়ের কাপড় শরীর থেকে আমি আলগা করলাম। এরপরে ভাঁজ করিয়া আমি বের হয়ে যাব। এমন সময় ইবলিশ শয়তান মানুষের শত্রু না বন্ধু ভাই? আরো জোরে কোন, ইন্নাশ শাইতানা লিল ইনসানা ফি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের বড় দুশমন। শয়তান কয়, যুবক তোর মধ্যে কি যৌবনের চাহিদা নাই? তুই কি ইসলি নাকি? তোর যৌবনের চাহিদা নাই? তোর মতন যুবক আজকে মদিনার ভিতরে বিশ্ব সুন্দরী ওই আনসারীর কন্যা জমিদারের মেয়ে, এত সুন্দরী মহিলা আর মদিনার মধ্যে নাই। সেই মহিলার মৃত্যু হয়েছে এই কবরের মধ্যে। বিশ্বাস যদি হয় তোর হাতের মধ্যে টর্চ লাইট আছে, একটু টর্চ লাইট ফোকাস মার, দেখ তিনি বিশ্ব সুন্দরী তার চেহারা কেমন। এখন যদি তুই কবরের মধ্যে জিনা বিচার করিস দুনিয়ার কেউ দেখবে না, ওর পিতা মাতা আত্মীয়স্বজন দেখবে না, কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহ। যুবকটা মনে করলো আসলেও তো তাই, গভীর রাত হয়ে গেছি, এখন তার পিতা মাতা আত্মীয় স্বজন কেউ দেখবে না। এখন যদি তার সঙ্গে আমি জিনা করি, এত সুন্দর সুন্দরী মহিলা মদিনার মধ্যে আর কেউ নাই, এতই সুযোগ আর হারানো যাবে না। হুজুর আমি ওই কাপড়গুলো রাখিয়া ওই জায়গায় তার সঙ্গে জিনাই শুরু করে দিলাম। নাউজুবিল্লাহ। হুজুর মনের মতো আমি আনন্দ করলাম, তৃপ্তি সহকারে তার সঙ্গে জিনা বিচার করলাম, ভোগ করলাম, কাপড় নিয়ে চলে যাব। হঠাৎ করে কবরের ভিতরে থেকে একটা আওয়াজ হয়ে গেল। কে যেন ওই মহিলা বলতেছে, যুবক
তুই আমার সচ্চরিত্র আর উপরে আমার কলঙ্কের দাগ বসাইয়ে দিলি। আমি একটা সতীসাধু নারী, আমি একজন তাহাজ্জুদ গুজার নারী, আমি একজন কোরআনের হাফেজা। 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আল্লাহ ঢুকাইয়ে দিয়েছে। আমি তাহাজ্জুদ গুজার, জীবনে এক ওয়াক্ত ফরজ নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজ আমার কাজা হয় না। এ যুবক, কোনদিন পর্দার বেখিলাফ করি নাই, আমার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, কিন্তু তুই আমার শরীর ভরে কলঙ্কের দাগ বসাইলি। কিয়ামতের ময়দানে আমি জিনাখোরের কাতারে দাঁড়িয়ে যাব। আমার বাপ মা বলবে মেয়ে গোপনে গোপনে জিনা বিচার করতো, এদিকে আপনার নামাজিওয়ালা বুঝাইতো, হাফিজা বুঝাইতো, তাহাজ্জুদ গুজার বলতো, কিন্তু মেয়ে গোপনে গোপনে জিনা বিচার করেছে। আজকে কিয়ামতের ময়দানে জিনাখোরের কাতারে দাঁড়িয়ে গেছে। যুবক রে, আমি কি সেই দিন জবাব দেব? এ যুবক, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে তোর বিরুদ্ধে আমি আদালতে কেস দায়ের করে দেব। হুজুর, সেই দিন থেকে আমার এত ভয় হয়েছে, খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, শুধু আমি কাঁদি আর কাঁদি। রাস্তার মধ্যে পরে সিজদায় পড়ে আছি, পাহাড়ের সঙ্গে মাথা আছড়াই। এমন সময় ওমরের সঙ্গে দেখা হয়ে গেল। ওমর আপনার দরবার নিয়ে আসছে, হুজুর এই গুনাহগুলি কি আমার আল্লাহ মাফ করে দিবে? ফের হাজির তো 15-12টা বেজে গেছে। আর এদিকে যায় না, যদি আল্লাহ কোনো হায়াতে রাখে বাদ বাকিটুকু ইনশাল্লাহ আমি সেই দিন আর একদিন ইনশাল্লাহ বলবো। আল্লাহ যদি হায়াতে রাখে, যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ পাক যেন সকলকে আমল করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বিসমিল্লাহর সঙ্গে আস্তাগফিরুল্লাহ একবার, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আর কয়েকবার দুরূদ পাঠ করি। ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মির্জাপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ আপনার শাহী দরবারে আমরা হাত উত্তোলন করে দিয়েছি। রব্বুল আলামিন প্রায় 2 ঘন্টার কাছাকাছি কোরআন হাদিসের আল্লাহ আলোচনা করেছি। যাই কিছু আমরা বলেছি শুনেছি, আল্লাহ সকলকে আপনি আমল করার তৌফিক দান করে দেন। পরিশেষে কিছু ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি। এর যা সওয়াব হয় সবটুকুন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার নবী মদিনা রওজা মুবারাকা দিয়া বলে পৌঁছায় দিন। অসংখ্য নবী রাসূল দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে, সমস্ত নবী রাসূলদের রওজা মুবারাকা দিয়া বলে পৌঁছায় দিন। সাহাবী তাবেঈন খোলাফায়ে রাশিদিন পীর না গৌস কুতুবদাল তারা পৃথিবী থেকে নিয়ে চলে গেছে, প্রত্যেকের রুমরাকে হাদিয়াগুলো পৌঁছায় দেন। রব্বুল আলামিন আল্লাহ যারা দ্বীন ইসলামের জন্য ফাঁসির কাজটি উঠেছে চলেছে, আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ শাহাদাতের মওত আপনি নসিব করে দেন। আল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইন্দিকে শেষ পর্যন্ত জালিম স্বৈরাচারী শাসকেরা আল্লাহ ওই বিষাক্ত ইঞ্জেকশন দিয়া তারা দুনিয়ায় থেকে চিরতরে তাদের শহীদ করে দিয়েছে। আল্লাহ সাথীরা জমিনের মওলানা মতিউর রহমান নিজামী আল্লাহ কত তিনি আপনার ভালো মানের মানুষ ছিল। আল্লাহ একটা পয়সাও তাকে আপনার সে অন্যায় করে ধোকা দিয়ে তাদেরকে ধোকা দিয়ে ব্যাংক ব্যালেন্স করেছে, একটা পয়সাও আপনার তাকে কেউ আপনার দেখতে পারে নাই, একটা পয়সা তিনি অন্যায় করে নাই। তার মাটির ঘর মাটির আপনার টেনের বেড়া এটা বিল্ডিং পর্যন্ত করে নাই। বাংলাদেশের ভূমি মন্ত্রীর বাড়ি হলো 250টা বাড়ি। আল্লাহরা কেমন করে ইসলামের তারা খেদমত করে গেছে। রব্বুল আলামিন আল্লাহ যে সমস্ত তোমার বান্দাগুলো আল্লাহ দুনিয়ায় থেকে বিদায় নিয়ে আল্লাহ দুনিয়ায় থেকে চলে গেছে, আল্লাহ এদেরকে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে অনেকেরই আব্বা নাই মা নাই রে, বাপও কান্দে মাও কান্দে কবরেতে শুয়া, আহারে দরদির বেটা বেটি
কেমনি গেলি রে ভুলিয়া, শিশুকালে নিয়েছিলাম রে বেটা বেটি, আদর করে কোলেতে, এখন কেন রেখে যাও রে বেটা বেটি অন্ধকার কবরে। ও বেটা বেটি কবর নয় রে, কবর নয় রে, এ তো আযাবের ঘর। ওই আযাব থেকেই বাঁচার জন্য বেটা বেটি দান খয়রাত করো। রব্বুল আলামিন আল্লাহ আপনার খেদমতে আরজ করি আল্লাহ, অনেক আপনার মুরব্বী বাবাজিরা আল্লাহ, অনেক যুবক ভাইরা পদা নিশি মা বোনেরা ঘন্টার পরে ঘন্টা তারা কোরআন হাদিস শোনার জন্য এত আগ্রহ। আল্লাহ এদের কি তুমি বেনামাজি বানিয়ে কবরে তুমি নিও না আল্লাহ, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার মতন তৌফিক দান করে দাও রব্বুল আমিন। আজকের দোয়া তুমি ফেরত দিও না আল্লাহ। মোহাম্মদ জামির মহাজন বিশিষ্ট সমাজ সেবক কুমার খালি আল্লাহ, আল্লাহ তিনি একটা কোরআন হাদিসের মেলা লাগাইছে। এই আল্লাহ দুনিয়ার কোনো গান বাজনা এখানে দেয় নাই, তোমার আল্লাহ জান্নাতের বাগান সাজাইছে আমার ভাইজান। আল্লাহ তুমি তার নাজ নিয়ামত আল্লাহ রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়ে দাও। প্রতি বছর যেন আল্লাহ এইখানে যেন কোরআনের তাফসীর হয়, আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। হাজিরিন, এই মাহফিল প্রতি বছর হোক, এটা কি আপনারা সকলে চান? এই বসেন 1-2 মিনিট, সকলে কি আপনারা চান এই মাহফিলে কি আপনারা কালেকশন করতে